বাকসারা বেতরে আন্ডারপাসের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী। দীর্ঘদিনে দুর্ভোগের অবসান হতে চলেছে বাকসারা ও বেতর এলাকার বাসিন্দাদের। বহু বছর ধরে এই দুই এলাকার রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে নাকাল হতে হতো স্থানীয় মানুষকে। প্রথমেই আমি আমার বক্তব্য শুরু করবার আগে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আজকে একটা ব্যানারের আন্ডারে, সেটা হচ্ছে রেলগেট থেকে মুক্তির আন্দোলনে বাকসারাবাসী। আজকে আমরা সমগ্র বাকসারাবাসী প্রায় বহু বছর ধরে এই রেলগেটের নাগপাশের যন্ত্রণায় কি বলবো জর্জরিত। ঠিক আছে, 8 থেকে 80 বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই রেলগেটের যন্ত্রণায় জর্জরিত ছিল। বছরের পর বছর ধরে কোনোভাবে কেউ তাকায়নি এই সমস্যার সমাধান করার জন্য। তো আজকে সেই সমস্যার হাত থেকে নিজেদের সমাধান খুঁজে নিতে আমরা একত্রিত হয়েছি। সেই একত্রিত হওয়ার পরে আজকে তারপরেও নানাভাবে আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারপরেও যখন রেল কর্তৃপক্ষ আমাদের মুখে যন্ত্রণার কথা ভেবে আমাদেরকে কোনো রেসপন্স না করায়, সেই কারণে আমরা কলকাতা হাইকোর্টে মহামান্য আদালতে জনস্বার্থ মামলা দায়ের করি। সেই মামলায় 27/4/2026 হাইকোর্টে অনারেবল ডিভিশন বেঞ্চের নির্দেশ দেয়। সেই নির্দেশ দেওয়ার পরে রেল কর্তৃপক্ষের খড়গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যিনি আছেন ডিআরএম, তিনি আমাদের সাথে বসেন এবং তার বসার পরে আমাদের সমস্যা শুনি এবং সেই সমস্যা শোনার পর আজকে উনি একটা রিজন অর্ডার দেয়। তার পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই কাজ চলছে। অ্যাম্বুলেন্স, দমকল সহ জরুরি পরিষেবার গাড়িও সময়ে গন্তব্যে পৌঁছাতে পারত না। এখানে এটা কিন্তু রেলের অফিসারদের ওপরে ওনারা বলেছেন যে এটা আপনাদের মেনটেন করতে হবে, এবং আমি মিডিয়ার সামনে বলার থ্রু দিয়ে আমি সমগ্র অফিসারদেরও বলছি যে আপনাদের ওপর এই যে ডাইরেকশানসটা এসছে, সেই ডাইরেকশানটা যেন স্ট্রিক্টলি ফলো হয়, যাতে বাকসারার মানুষ রিলিফ পায়। এলাকাবাসী বারবার এই সমস্যার কথা রেল কর্তৃপক্ষে জানিয়েও ছিলেন। এলাকার মানুষের দাবির ভিত্তিতে অবশেষে পদক্ষেপ নিল রেল। বাকসারা ও বেতর রেলগেটের পরিবর্তে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। এই যন্ত্রণা থেকে এবার রিলিফ পাবেন, তাদের সবার শুভকামনা, স্টুডেন্টদের শুভকামনা, সিনিয়র সিটিজেনদের শুভকামনায় আমাদের এই জয়, এবং রেল আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং আমরা সত্যি আজকে ভীষণ খুশি। আর যেদিন আমাদের এই আন্ডারপাস দিয়ে আমরা যাতায়াত করতে পারবো, সেদিন তো আমরা বিজয় উৎসব করব সমস্ত বাকসারাবাসী মিলে। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।